রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা ছিলেন। মদিনার আনসার সাহাবী তিনি ওই মজলিসে আসতেছিলেন। তিনি যখন এসে বসলেন, তিনার আশা দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি আসতেছে। এরকমভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন বলেছেন ওই সাহাবীর ব্যাপারে যে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি আসতেছে। তখন এক সাহাবী, তিনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই কী কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই জান্নাতি হওয়ার কথা বললেন, যে জান্নাতি ব্যক্তি আসতেছে, কী আমলের কারণে তার এত বড় মর্যাদা হলো, এইটা জানার কৌতূহল জাগছে, তার অন্তরে আগ্রহ পোষণ হয়েছে যে কী আমলের কারণে তাকে জান্নাতি বললেন। এজন্য সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাড়িতে মেহমান হিসাবে 3 দিন রয়েছিলেন। 3 দিন তার আমলকে ফলো করেছেন। সে কি আমল করে, সে কি স্পেশাল আমল আছে কিনা, সেই আমল দেখার জন্য, খোঁজ নেওয়ার জন্য, যে আমলের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলেছেন যে তোমাদের মাঝে জান্নাতি ব্যক্তি আসতেছে। তো এই 3 দিনেও তিনি কোনো আমল, বিশেষ কোনো আমল পেলেন না। দেখলেন যে আমরা যে আমল করি সেও সেই আমল করে, তাহাজ্জুদ, নফল নামাজ, এরপরে ফরজ নামাজ, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, এসব ব্যতীত অন্য কোনো আমল তিনি দেখতে পেলেন না। তখন 3 দিনও যখন দেখতে পেলেন না, ফিরে আসার সময় সেই সাহাবীকে বললেন যে আপনার বাড়িতে আমি মেহমান হিসেবে ছিলাম, আপনার একটা বিশেষ আমল তালাশ করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলেছেন, যে 3 দিন একাধারে বলেছেন যে আমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি আসতেছেন। কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলল, কী আমলের কারণে, কি বিশেষ আমল রয়েছে আপনার, এই আমলটা জানার জন্য আমি আপনার এখানে মেহমান হিসাবে ছিলাম, কিন্তু এই 3 দিনও আপনার কোনো আমল, বিশেষ কোনো আমল আমি দেখতে পাইনি। সেটা কি আমল ছিল, সেই আমলটা কি, একটু মেহেরবানি করে আপনি যদি আমাকে বলতেন তাহলে আমি উপকৃত হইতাম। তখন তিনি বলেছেন যে আমার তো তেমন কোনো আমল নাই, তোমরা যে আমলগুলো করো আমিও সেই আমলই করি, নামাজ কালাম, রোজা বা সাদকা, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, এছাড়া তো আমার তেমন কোনো আমল নাই। হ্যাঁ, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, কী কারণে বলেছেন আমার সঠিক জানা নেই, তবে আমার মনে হয় আমি রাত্রিতে একটা আমল করি, যে আমলটা কারোর নজরে পড়ে না, কেউ দেখতে পায় না, এমন একটা আমল। সে আমলটা হচ্ছে আমি রাত্রিতে ঘুমানোর সময় মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ, অহংকার এবং যারা আমাকে কষ্ট দিয়েছে তাদেরকে আমি মাফ করে দিয়ে আমি ঘুমিয়ে যাই, এই আমলটা আমি করি। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বললেন যে এইটাই সেই আমল হবে, এই আমলের কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ।